আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে দেখামু রসে ভিজাইন নাই মুসমুসা খাস্তাগুলা কেমনে আমি বাড়িতে বইয়া খুব সহজেই বানাইয়া হালাইছি। সেই জন্য প্রথমে একটা বাড়ির মধ্যে নিয়ে নিছি 2 কাপ ময়দা। এরপর এই ময়দার মধ্যে দিতে হইবে পরিমাণ মতো লবণ। এখানে আমি 2 কাপ ময়দার মধ্যে দিয়ে দিছি 1/2 চা চামচ লবণ। এখন 1 টেবিল চামচ সয়াবিন তেল মিশাই নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ চিনি। এখন হাত দিয়া কসলাইয়া সমস্ত মিশ্রণ হানিরে মাহাইয়া হালামু। ময়দাগুলারে কসলাইনার সময় এর মধ্যে অল্প অল্প হইরিয়া কুসুম গরম পানি দিমু আর এবিল হইরিয়া কসলাইয়া একটা ডো বানাইয়া নিমু। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাইবে না। এবিল হইরিয়া অল্প অল্প হইরিয়া পানি দিমু আর এবিল হইরিয়া কসলাইয়া নিমু। অল্প অল্প হইরিয়া পানি দিয়া মেওয়াইয়া এই ডোডারে এমন বানাইয়া হালামু যাতে এই ডো দিয়ে সুন্দর মতো রুটি বানাই না যায়। এখন একটু সময় লইয়া হাতের সাহায্যে ভালো মতো কসলাইয়া এই ডো হানিরে মেওয়াইয়া এককালি স্মুথ বানাইয়া হালামু। রুটি বানাইনার জন্য হিন্দে ময়দা নিয়া হাতের সাহায্যে এবিল গোল গোল 5টা বল বানাইয়া নিমু। রুটি বানাইনার জন্য এক তক্তার উপরে প্রথমে দিয়ে দেবো কত্থানি ময়দা দিয়ে এককালে ক্যারাম বোর্ডের নাহান তক্তাটারে তেল তেলিয়ে বানাইয়া হালামু যাতে ব্যালইনের চাপে ঠেলায় রুটি স্যাপডা হইয়া এই বোর্ডের লগে লাগিয়ে না যায়। এখন ব্যালন দিয়ে ঠাসে এবিল হইরে রুটিটারে গোল একটা আকৃতি দেওয়ার চেষ্টা করতে আছি। ঠাসি ঠেলায় রুটিটা মাসাল্লাহ চান্দের নাহান গোল হইতে আছে, কিন্তু একই হইয়া গেলে গোল হইতে আসুক্কা দেখি রুটিটা এক পাশ বেহাই এককালে আমের নাহান হইয়া গেছে। এখন আমের নাহান এক পাশ বেহাই নিয়ে রুটিটারে আবারও উল্টা পাইলে ভালো মতো ব্যালন দিয়ে ঠাসে সোজা বানানোর চেষ্টা করতে আছি। কি সমস্যায় পড়ে গেলাম কন্দেহি, যতই রুটিটারে গোল বানাইতে চাইতে আছি হয় বেহাইয়া যাইতে আছে, না হইলে লাম্বা হইয়া যাইতে আছে। এখন লাম্বা হইয়া যাওয়া রুটিটারে আর পাইলে হালাইয়া এখন আর একটা ঠাসা দিলেই রুটিটা মনে হয় গোল হইয়া যাইতে পারে। সেই জন্য রুটিটারে উল্টাইয়া আর পাইলে থুইয়া আবারও বেলা শুরু হচ্ছে যাতে রুটিটা গোল হইয়া যায়। যাই হোক, অবশেষে রুটিটা তো মোটামুটি গোল হয়েছে। এখন আরক্ষ রুটি বানাইনার চেষ্টা করতে আছি, কিন্তু একই এদেহি প্রথম চোটে বেহাইয়া এককালে হানুলুলুর মানচিত্র হইয়া গেছে। এখন ব্যালন দিয়া টাইনিয়া টুইনিয়া এই হানুলুলুর মানচিত্রটারে গোল বানাইনার চেষ্টা করতে আছি, কিন্তু দুর্ভাগ্যবশত এটা ইন্ডিয়ার মানচিত্র হইয়া গেছে। এখন ব্যালন দিয়ে আবারও জাতাজাতি হয়ে এই মানচিত্রটারে গোল বানাইনার চেষ্টা করতে আছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই রুটিটাও বেহাইয়া হাপলা পাতার মতো হইয়া গেছে। এই রুটি আজগুমুই গোল বানাইয়া সারমু হেতে যদি প্লাস্টিক সার্জারি হরা লাগে হ্যাঁ হরমু। এখন এই বেহাইনার রুটিটারে প্লাস্টিক সার্জারি হইরে গোল বানাইনার জন্য লাগবে এবিল প্লাস্টিকের এক বড় বয়মের মুখ। এখন এই প্লাস্টিকের বয়মের মুখটারে বুট করিয়া রুটির উপরে হালাইয়া এইবিল এক ঠাসা দিলেই রুটিটা গোল হইয়া কাটিয়ে যাইবে। এখন এইবিল হইরে মুই এক এক করিয়া সমস্ত রুটিগুলারে প্লাস্টিক সার্জারি হইয়া গোল বানাইয়া নিমু। রুটি বেলতে গেলে জাগু রুটি বিভিন্ন দেশের মানচিত্রের নাহান বেহাইয়া চাগাইয়া যায়, হেরা এই পদ্ধতি অবলম্বন হলে রুটি কিন্তু এবিল পারফেক্ট গোল হইবে। আর এই প্লাস্টিক সার্জারি পদ্ধতিতে রুটি বানাইনা কিন্তু খুব বেশি কঠিন কাম না। এখন খাস্তা বানাইনার জন্য মোর গোল গোল সাইজের 3 গড় রুটি লাগবে। প্রথমে একটা রুটির উপরে অল্প পরিমাণে সয়াবিন তেল আর অল্প পরিমাণে ময়দা ছড়াইয়া দিমু। এখন এই তেল মাহাইনা আর ময়দা ছড়াইনা রুটির উপরে বয়াইয়া দিমু আরো এক রুটি। এই রুটিটার উপরেও অল্প পরিমাণে তেল দিয়ে চারিপাশে এবিল হইরে লেপে দেওয়ার পর এর উপরে আবারও ছড়াইয়া দিমু অল্প পরিমাণে ময়দা। এখন এই রুটির উপরে আরো এক রুটি দিয়ে এই 3টা রুটিরে ধরে এক লগে পাড়ির নাহান বইড টেবিল গোল করে ফোল্ড করিয়া নিমু। একটু চাইপে পাশগুলারে লাগাইয়া দিমু যাতে খুইল্লা না যায়। এখন এক ধারালো ছুরি দিয়া 1 ইঞ্চির মতো রাখা এই রোলডারে এবিল হইরে পিস করিয়া কাটিয়া নিমু। কাটার আগে ছুরির গায়ে অবশ্যই একটু তেল মাহাইয়া নেবেন, হেলে কাটতে অনেক সুবিধা হইবে। এই রোলডারে টুকরা হইরে কাটার পর এবিল এক টুকরা নিয়ে এবিল আর বাইলে থুইয়া ব্যালন দিয়া হালকা একটা চাপ দিলেই মগো খাস্তা কিন্তু রেডি। এখন সবগুলা টুকরারে ব্যালন দিয়ে এবিল হইরে হালকা চাপ দিয়া খাস্তার শেপে বানাইয়া নিমু। এইখানে মোর রুটিগুলা বেলা একটু মোটা হয়ে গেছে, আপনারা এই রুটিটারে বেলার সময় আরো বেশি পাতলা বানাইয়া নেবেন, হেলে খাস্তাগুলো আরো বেশি মুসমুসে হইবে। প্লাস্টিক সার্জারি উপায়ে গোল গোল রুটি বানাইনা তো দেখাইলাম, এখন চলেন আপনাকে বিখ্যাত কিছু দেশের মানচিত্র বানাইয়া দেখাই। আমি যে এত সুন্দর রুটি বানাইতে পারি এই রুটিগুলা দেখকে আমি নিজেই তো নিজের দ্বারে অবাক। পারফেক্ট ভাবে রুটিগুলা গোল হোক আর না হোক, রুটিগুলা যে শেপটা হইছে এইটাই বড় কথা। যাই হোক, এখন এই বিভিন্ন দেশের মানচিত্র দিয়ে খাস্তা বানাইনার জন্য আগের মতোই তেল আর ময়দা মাহাইনার পর এই রুটিগুলারে ফোল্ড করে নিমু। এখন আবারও একই ভাবে এই রোলডারে ভালো মতো ছুরি দিয়ে 1 ইঞ্চি বরাবর কাটিয়ে নিমু। আমার খাস্তা কিন্তু ভাজার জন্য মোটামুটি রেডি। এখন চুলার উপরে এক কড়াই বহাইয়া দিয়া কড়াইয়ের মধ্যে কত্থানি তেল দিয়া তেলটারে হালকা গরম বানাইয়া এই গরম তেলের মধ্যে এক এক করে ছাড়িয়ে দেবো খাস্তা। তেল হানিরে কিন্তু প্রথম চোটে খুব বেশি গরম বানাইয়া যাইবে না, কারণ খুব বেশি গরম তেলের মধ্যে খাস্তাগুলা দিলে একেবারে দেয়ার লগে পুড়িয়ে যাইতে পারে। সেই জন্য এই খাস্তাগুলারে হালকা গরম তেলে ছাড়িয়ে দিতে হইবে আর এই অবস্থায় চুলার জাল একদমই কমাইয়া রাখতে হইবে। এই অবস্থায় অতিরিক্ত তেল গরম হইয়া গেলে কিন্তু এই খাস্তাগুলো উপর দিয়ে পুড়িয়ে যাইবে আর ভিতরে একদমই কাঁচা থাইকা যাইবে। ভাজার সময় এই খাস্তাগুলারে একটা জাজরি দিয়ে একটু উল্টাইয়া পাল্টাইয়া দিমু যাতে 2 পাশ সুন্দর মতো ভাজা হয়। ভাজতে মগো খাস্তার রং এরম ব্রাউন হইয়া গেলে বুঝতে হইবে মগো খাস্তা ভাজা কমপ্লিট। এখন গরম তেলের মধ্য দিয়ে এক জাজরি দিয়া ভালো মতো এই খাস্তাগুলারে উড়াইয়া নিমু। সমস্ত খাস্তাগুলারে ভাজ্যা উড়াইনার পর এখন একটা চিনির শিরা বানাইয়া নিমু। সেই জন্য চুলার উপরে এক
কড়াই বওয়াইয়া দিয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি 1 টেবিল চামচ চিনি আর 1.5 টেবিল চামচ পানি। এখন চুলার জাল জ্বালাইয়া দিয়া এই চিনি হানিরে পানির লগে গলাইয়া এককালে মিশাইয়া হালামু। এই যে দেখেন দেখেই মনে হইতে আছে আমাকে খাস্তাগুলা কতটা মুসমুসে হইছে। এদিকে চিনিগুলাও একদম গইলা গেছে। এই পর্যায়ে আইয়া এর মধ্যে দিয়ে দেবো 3টা ফাড়াইনা এলাচ দেওয়ার কারণে এই শিরা দিয়ে সুন্দর একটা স্মেল পাওয়া যাইবে। যাই হোক এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লেবুর রস। ঠান্ডা হইয়া যাওয়ার পর কিন্তু চিনির শিরা জৈমা শক্ত হইয়া যায়, কিন্তু এই চিনির শিরা জ্বালাইনার সময় যদি এর মধ্যে লেবুর রস দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু এই শিরা ঠান্ডা হইয়া যাওয়ার পরেও জৈমা শক্ত হইয়া যাইবে না। লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে এর মধ্যে ভিনেগারও দিতে পারেন। যাই হোক মগজ চিনির শিরা হালকা একটু আঠালো ভাব ধরে গেলেই এর মধ্যে ঢালিয়ে দেবো খাস্তা। এখন এই খাস্তা গুলারে উল্টাইয়া পাল্টাইয়া চিনির শিরার মধ্যে ভালো মতো মিশাইয়া দিমু, যাতে সমস্ত চিনির শিরাগুলা সমস্ত খাস্তার মধ্যে সুন্দর মতো ঢুইকা যায়। খাস্তাগুলারে চামচ দিয়া ভালো মতো উল্টাইয়া পাল্টাইয়া চিনির শিরার লগে মাহাই নেওয়ার পর এখন এই খাস্তাগুলারে আধা ঘন্টার জন্য ঢাইকা রাখবো। আধা ঘন্টা পর এই যে দেখেন আমাকে খাস্তাগুলা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।